রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 11 জন স্ত্রী ছিল। কতজন স্ত্রী? এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন দাসী ছিল। কি ছিল? পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 2 জন দাসীকেও তিনি স্ত্রীর মর্যাদা দিয়েছেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যা হয়েছে কত? 13 জন। বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী কতজন ছিলেন? তারা হচ্ছেন উম্মুল মুমিনিন, আমাদের মা। তারা আমাদের কি? তাদেরকে বিবাহ করা জায়েজ। 25 বছর বয়সে তিনি বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। তার বিবাহগুলোর মূল উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার, সামাজিক বন্ধন সুদৃঢ়করণ এবং নারীদের অধিকার প্রতিষ্ঠা। এবং বিবাহগুলো সামাজিক, রাজনৈতিক ও মানবিক প্রেক্ষাপটে ছিল। প্রত্যেকটা বিবাহের আদেশ দিয়েছিলেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু। তখন তার বয়স কত ছিল? 40। কত ছিল? 40 বছর বয়সের একজন নারীকে তিনি বিবাহ করলেন। এমনকি তার সাথে সংসার করেছেন 25 বছর। কত বছর? তখন রাসূলের বয়স দাঁড়িয়েছে কত? 50। 50-এ কি মানুষের আর যৌবন থাকে? 50 বছর পর্যন্ত রাসূল একজন মহিলার সাথে কাটিয়েছেন। দ্বিতীয় স্ত্রী তিনি গ্রহণ করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করে তিনি সুখ পালন করেছেন 1 বছর। কত বছর? একটু কথা বলে না। কত বছর? 1 বছর। তাহলে কত গেল? 51 চলে গেল। এর ভিতরে রাসূল দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। তার জীবনে থাকা অবস্থায় তো করেন নাই, খাদিজার জীবনে করেন নাই। ওনার ইন্তিকালের 1 বছর পরে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত সাপেক্ষে, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে রাসূল কি ওনার যৌবনের কারণে বিবাহ করেছেন? মহিলাদের প্রতি, নারীদের প্রতি লালসার কারণে বিবাহ করেছেন? একদল আপনাদেরকে এগুলো শোনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজ ইচ্ছায় তিনি কখনো দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন। সবগুলোর আদেশ দিয়েছেন কে? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কারা ছিলেন আমরা একটু সংক্ষেপে বলে দিই। 1 নাম্বার, রাসূল সর্বপ্রথম বিবাহ করেছেন খাদিজা বিনতে খুয়াইলিদ। খাদিজা বিনতে খুয়াইলিদ মানে খুয়াইলিদের মেয়ে খাদিজা রাসূলের প্রথম স্ত্রী। সংক্ষেপ করছি। 2 নাম্বার সাউদা বিনতে জামাআ। 3 নাম্বার আয়েশা বিনতে আবু বকর। 4 নাম্বার হাফসা বিনতে উমর। 5 নাম্বার জয়নব বিনতে খুজাইমা। 6 নাম্বার উম্মে সালামা, হিন্দ বিনতে আবি উমাইয়াও তাকে বলা হয়। 7 নাম্বার জয়নব বিনতে জাহাশ। 8 নাম্বার জুহাইরিয়া বিনতে আল হারিস। 9 নাম্বার রামলা বিনতে আবি সুফিয়ান, যাকে উম্মে হাবিবাও বলা হয়। 10 নাম্বার সাফিয়া বিনতে হুয়াই। 11 নাম্বার মায়মুনা বিনতে আল হারিস। এরা সরাসরি স্ত্রী ছিলেন। পরের যে 2 জন মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা বিনতে জায়েদ, তারা ছিলেন দাসী। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন।